আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই প্রচেষ্টা হওয়ার মাধ্যমে এই এলাকার যে অর্থাৎ এই গ্রাম অথবা আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদের জন্য একটা ভালো কিছু একটা কর্মসংস্থানের সুযোগ হবে আমি মনে করি। বাংলাদেশ সেনাবাহিনী যে সেটা করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কারণ এই প্রদেশের মাধ্যমে যারা এখানে যারা বিভিন্ন জায়গা থেকে বা ঢাকা শহর থেকে যে পর্যটকগুলো আসবে তারা এখানে রেস্ট করার সুযোগ পাবে। আর হচ্ছে এই গ্রামের আশেপাশে যারা আছে তারাও এখানে তাদের এই কটেজের মাধ্যমে তারা যেহেতু শুধু মানে জঙ্গলে ফলমূল চাষ করে বা জুম চাষ করে তারা মানে উপার্জন করে, যদি এটা হওয়ার মাধ্যমে তারা আরও তাদের কর্মসংস্থানে আরও প্রচেষ্ট হবে, তারা অনেক কিছু ইনকাম করতে পারবে। যদি এখানে ট্যুরিস্টগুলো আসে তারা এখানে এসে তাদের যে ফলমূলগুলো রয়েছে আর অন্যান্য জিনিসপত্রের যেগুলো রয়েছে তারা এখানে বেচা কেনার মানে তারা আরও তাদের যে আর্থিক সেটা সক্ষমতা বাড়াতে পারবে, সেটা বলে আমি মনে করি। যে বাংলাদেশ সেনাবাহিনী যে আজকে এখানে যেটা নির্মাণাধীন আছে আলাম ইটলাং রিসুদ যে উদ্বোধন হতে যাচ্ছে, সেখানে আসলে আমাদের অত্র এলাকার দীর্ঘদিন 2-3 বছর যাবৎ যে আমাদের আয় রোজগার কমে গেছিল, এখন পর্যটকদের আসার পরে যে আয় রোজগার অর্থনৈতিকভাবে যে আমাদের অত্র এলাকাটি উন্নয়ন বা হচ্ছে বা আর্থসামাজিক স্বাবলম্বী হচ্ছে, সেটি আমরা আমাদের দিক দিয়ে যেটা আমরা বলি যে যেহেতু অত্র এলাকায় আমাদের একটা আয় রোজগার যেহেতু কমে গেছে, সে কারণে যদি যেভাবে রিসুট বা যে হচ্ছে, তো আমরা সর্বপ্রথমে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিই। এখানকার যারা বসবাসরত বম জনগোষ্ঠী হোক, পিপরা হোক, মরং, খুমি, সকলেই যে তাদের আয় রোজগার বাড়বে বলে আমরা আশা করি। এটি আসলে অনলি আমরা যদি ডিপেন্ড করি ফর পর্যটকের বিষয় নিয়ে যদি ডিপেন্ড না করে থাকি, আমাদের যে বাগানগুলো আছে এগুলো আমাদের ওই বাগানগুলো থেকেও যাতে ফলমূল বিক্রি করতে পারি সেগুলো আমাদের লক্ষ্য করা উচিত। আর যারা এখানে বসবাসরত বিভিন্ন জাতিসত্তায় তাদের টেকসই উন্নয়ন হবে বলে আমি মনে করি। পরিস্থিতি একটু ভালো হয়েছে, বিগত থেকে ভালো। বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হয়ে আসছে। বিভিন্ন ভারতে চলে যাওয়ার লোক ওদেরও তো চলে আসছে। আমি মনে করি আগামীতে এটা থেকে আরও সুন্দর হবে এবং ভালো হবে আমি মনে করি। এই কটেজ হওয়াতে এখানে যারা বেকার যুবক কর্মসংস্থান হয় না, ওদের কর্মসংস্থান পাবে বলে আমি আশা করি। কারণ বাংলাদেশ সেনাবাহিনী খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা কাজ করতেছে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে কর্মসংস্থান বা বিভিন্ন এই জীবিকা বেঁচে থাকার মতো দিয়ে দেবে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতি যে 2-3 বছর ধরে যে পরিস্থিতি বিরাজ করেছিল, তো সেই অবস্থায় প্রাণের ভয়ে প্রতিবেশী রাষ্ট্র মিজোরামে অনেকে আশ্রয় নিয়েছিলেন। তারা কিন্তু আস্তে আস্তে বিশেষ করে এই 2025 সালে অনেকে ফিরে এসেছেন। আর সরকারিভাবে বিশেষ করে সেনা প্রশাসন তাদের সহায়তার জন্য খাদ্য সহায়তা, বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছেন। আর ইতিমধ্যে সর্বশেষ যেটা দেখছি আমরা এখানে এই বমদের জন্য কটেজ একটা করা হচ্ছে, যাতে করে এই কটেজের মাধ্যমে এই এলাকার লোকেরা স্বাবলম্বী হয়, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে বিক্রি করতে পারে, এই আশা এই কটেজটা করা হয়েছিল আপাতত। তো আমার বিশ্বাস এতে এই এলাকার জন্য অনেক উপকারে আসবে এবং তাদের অর্থনৈতিক তাদের ইনকাম জেনারেশন ক্ষেত্রেও এটা পজিটিভ আস্থা বা পজিটিভ দিক নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। জনগোষ্ঠী খুবই শান্তিপ্রিয় এবং তারা সেভাবেই বসবাস করত। যদিও অভিযান চলাকালীন ওই সময়টাতে ভয় পেয়ে অনেক পরিবার চলে গিয়েছিল। আপনারা জানেন যে দুইটি গ্রুপের যখন এরকম সশস্ত্র সংঘর্ষ হয় তখন অনেক ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকেই বাড়ি ছাড়া হয় এবং নিরাপদ আশ্রয়ে তারা চলে যায়। অনেকে অযাচিত ভয় পেয়ে হয়তো বা চলে যায়, তো সেই কারণে অনেকে চলে গিয়েছিল। আপনারা জানেন যে 200-র বেশি পরিবারকে আমরা ফিরিয়ে এনেছি, যেখানে 500-র বেশি সদস্য অলরেডি আমাদের বিভিন্ন পাড়ায় পুনর্বাসিত হয়েছে। তো আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে আর্থিক সহায়তা এবং সেই সাথে যে খাদ্যশস্য সহায়তা
এবং বাড়িঘর মেরামতের জন্য যে সমস্ত সহায়তা সব কিছু আমরা প্রদান করেছি। আমরা নিশ্চিত করতে চাই যে বম জনগণ নির্বিঘ্নে এবং শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের এই বর্তমান শান্তিপূর্ণ যে পরিস্থিতি এটার জন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করে যাচ্ছি। আর যে পাইপ এবং যে সিস্টেমগুলো আছে এই স্যানিটেশনগুলো এটা